ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বরিশালের গৌরনদী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৬টি পদের বিপরীতে ২টি প্যানেলে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আজ শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণের পর গণনা শেষে বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক সমিতির গৌরনদী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মজিবুর রহমান তালুকদার জানিয়েছেন, নির্বাচনে ৫৫৭ জন ভোটারের মধ্যে ৪৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমরা যে দায়িত্ব পালন করতেছি, আমি অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি হিসাবে শুরু থেকে এই দায়িত্ব সুন্দরভাবে পালন করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আজকে সুন্দর পরিবেশে নির্বাচন কার্যসূচি সম্পন্ন হইতেছে এবং আশা করি আমাদের এই যে মহৎ উদ্দেশ্য সেটা সুসফল হবে। চারিদিকে একটা সুন্দর পরিবেশ বিরাজ করছে, এখানে একটা সুন্দর আমেজ, সবাই মনে একটা প্রশান্তি নিয়ে এরা আসতেছে যে টিচাররা আজকে ভোট দেওয়ার একটা অধিকার পাইছে। এটা টিচারদের জন্য, শিক্ষক কর্মচারী সকলের জন্য একটা আনন্দের বিষয় যে তারা ভোটের অধিকার ফিরে পেয়েছে। আশা করি এভাবে এই শিক্ষকদের এই ভোটের যে অধিকার, এটার মধ্যে দিয়ে এই দেশেরও একটা ভোটের অধিকার ফিরে আসবে আমরা আশা করি। তিনি আরও জানিয়েছেন, ভোটের মাধ্যমে চেয়ার মার্কার প্রার্থী এইচ.এম. ইলিয়াস ২৮৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আনারস মার্কার প্রার্থী এইচ.এম. শাহিন পেয়েছেন ১৯৬ ভোট। সহসভাপতি পদে কলস মার্কার প্রার্থী মোহাম্মদ আলী আজিম খান পলাশ ২৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বই মার্কার প্রার্থী মোহাম্মদ শরীফুল ইসলাম পেয়েছেন ২২৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মোমবাতি মার্কার প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম ২৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মাস মার্কার প্রার্থী এস.এম. জাকির হোসেন পেয়েছেন ২০৩ ভোট। কোষাধ্যক্ষ পদে ফুটবল মার্কার প্রার্থী মোহাম্মদ ইদ্রিস হোসেন তালুকদার ২৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী তালাচাবি মার্কার প্রার্থী মোহাম্মদ ফারহান হোসেন নান্নু পেয়েছেন ২২৬ ভোট। ৩ জন সদস্য পদের মধ্যে ২ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিত সাইকেল মার্কার প্রার্থী কে.এম. মিজানুর রহমান পেয়েছেন ২৬১ ভোট এবং মই মার্কার প্রার্থী মোহাম্মদ সোবাহান গোমস্তা পেয়েছেন ২৫৭ ভোট। একই পদে মোরক মার্কার প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন ২২০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। নির্বাচিতরা গৌরনদী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সকল সদস্যদের উন্নয়নের বলিষ্ঠ ভূমিকা রাখার অঙ্গীকার করেছেন। আমার আত্মবিশ্বাস আছে, ইনশাআল্লাহ আমি বিজয়ী হব। আমি যদি এবছর নির্বাচন হইতে পারি, তো যারা আমার সদস্য তারা যাতে সহজে লোন নিতে পারে, কম সুদে লোন গ্রহণ করতে পারে, আমি তাদের জন্য সকল সুবিধা করব। আমি নির্বাচিত হতে পারলে কিছু কাজ আমি করব, যে কাজগুলো বাতিল হয়েছে। যেমন এর ভিতরে একটা কাজ হলো শিক্ষকদের ছেলেমেয়ে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়, এইটা চালু করব। এবং মৃত্যু ব্যক্তি আমাদের সদস্যদের যারা মারা যায় তাদের আমরা সৎকার্য করার জন্য ৫,০০০ টাকা দেওয়া হতো, এটা বন্ধ হয়েছে, এটা চালু করব। গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে এবং এই গণতন্ত্রের মাধ্যমে ভোট প্রক্রিয়া শুরু হয়েছে। আমি শতভাগ আশাবাদী যে আমি বিজয়ী হব ইনশাআল্লাহ। আমি নির্বাচিত হলে সমিতির উন্নয়নে সদস্য নিয়ে কাজ করব। আশা করি শিক্ষক সমাজের মানুষ যারা আমার টিচার আছেন, স্টাফ আছেন, সবাই আমাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। এই ভোটের মাধ্যমে আমরা আমাদের সঠিক নেতা নির্বাচন করে সমিতির সুন্দর পরিবেশ এবং উন্নতি যাতে হয়, এই আমাদের অনুভূতি সুন্দরভাবে আমরা দিতে পারছি। আমাদের কেউ কোনো বাধা বিপত্তি দেয় নাই, আমরা আমাদের মনের মতো প্রার্থী। আলহামদুলিল্লাহ, ভোট দিতে পেরে নিজের কাছে নিজেকে অনেক ভালো লাগতেছে। শান্তিপূর্ণভাবে এখানে ভোট গ্রহণ চলতেছে। এখানে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ সকল শাখার শিক্ষকগণই এখানে এসেছে। সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতেছে। সবার ভিতরে একটা উৎসবের আমেজ দেখা যাচ্ছে। আমরা আশাবাদী আমাদের কাঙ্ক্ষিত সদস্যের সফল কাম হবে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার আফসানা সাখী।